আইন নিজের হাতে তুলে নেওয়া নাকি অপরাধে তাৎক্ষণিক বিচার? বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রধান অভিযুক্তের পুলিশ এনকাউন্টারে মৃত্যুর পর তোলপাড় গোটা রাজ্য। কিন্তু আসল নাটক তো শুরু হলো এর ঠিক পরে। এবার শুধু এনকাউন্টার নয়, অপরাধীদের কোমর ভাঙতে সরাসরি মাঠে নামল নবান্ন। রাজ্যের আনাচে কানাচে চলা সমস্ত বেআইনি মদের ঠেক গুড়িয়ে দেওয়ার চরম নির্দেশ। এখানেই শেষ নয়, গুন্ডামি আর জমি দখল রুখতে এবার অপরাধীদের সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করবে প্রশাসন। কিন্তু হঠাৎ কেন এত কড়া অ্যাকশনে রাজ্য সরকার? এর পেছনে কি শুধু আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, নাকি রয়েছে অন্য কোনো বড় সমীকরণ? ঘটনার সূত্রপাত দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বাংলা। জনমানসে ক্ষোভের আগুন জ্বলছিল। ঠিক সেই সময় নাটকীয় মোড় নেয় তদন্ত। পুলিশ যখন মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ এবং প্রমাণ সংগ্রহে বের হয়, তখনই ঘটে সেই ঘটনাটি। পুলিশের দাবি, অভিযুক্ত পালানোর চেষ্টা করে এবং পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এবং এনকাউন্টারে মৃত্যু হয় সেই নৃশংস অপরাধীর। এই এনকাউন্টার একদিকে যেমন সাধারণ মানুষের একাংশকে স্বস্তি দিয়েছে, তেমনি মানবাধিকার ও আইনগত দিক থেকে রাজ্য জুড়ে এক বিশাল বিতর্কের জন্মও দিয়েছে। কিন্তু সরকার খুব ভালো করেই জানে, শুধু গাছের ডাল কেটে লাভ নেই, আঘাত করতে হবে শিকড়ে। আর এই ধরনের জঘন্য অপরাধের প্রধান উৎস কি? উত্তরটা হলো যত্রতত্র গজিয়ে ওঠা বেআইনি মদের ঠেক এবং অসামাজিক কার্যকলাপের আখড়া। বারুইপুরে ঘটনার রেশ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় আর কোনো বেআইনি মদের ঠেক বরদাস্ত করা হবে না। প্রতিটি জেলার পুলিশ সুপার ও প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে চিহ্নিত করে গুড়িয়ে দিতে হবে এই সমস্ত বেআইনি মদের ঠেক। কারণ এই সব ঠেক থেকে জন্ম নেয় অপরাধের নীল নকশা, নষ্ট হয় এলাকার যুব সমাজ। তবে এবারের অ্যাকশন প্ল্যানে সবচেয়ে বড় চমকটা রয়েছে অন্য জায়গায়। অপরাধীদের দানা ছাড়তে বা সরাসরি আর্থিক আঘাত হানার রাস্তায় হাঁটছে প্রশাসন। যারা এলাকায় গুন্ডাগিরি করে জমি বা সম্পত্তি জবরদখল করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে, তাদের জন্য নেমে আসছে চূড়ান্ত খাড়া। প্রশাসন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এবার থেকে কোনো গ্যাংস্টার বা অপরাধীর নাম জড়ালে কেবল জেলেই পৌঁছতে হবে তা নয়, তাদের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করবে সরকার। অনেকেই একে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মডেলের সাথে তুলনা করছেন। অপরাধীদের মনে ভয় ঢোকাতে এই কড়া আর্থিক দণ্ড কি সত্যি বাংলায় অপরাধের গ্রাফ কমাতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। অপরাধ দমনে পুলিশের এই আগ্রাসী রূপ আর প্রশাসনের এই কড়া পদক্ষেপ একদিকে সাধারণ মানুষের মনে সুরক্ষার আশ্বাস দিচ্ছে, অন্যদিকে প্রশাসনের কঠোর মনোভাবকেও তুলে ধরছে। কিন্তু প্রশ্ন একটাই, এই তৎপরতা কি নিয়মিত বজায় থাকবে, নাকি কয়েকদিন পর পরিস্থিতি আবার আগের মতোই থিতিয়ে যাবে? বারুইপুর কাণ্ডের এই এনকাউন্টার এবং সরকারের এই নতুন করা নিয়মগুলো নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? প্রশাসন কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।